নমস্কার, আমি ডক্টর রাকেশ মণ্ডল। যাদের বাড়িতে ডগ আছে আমরা প্রত্যেকেই জানি যে ডগের শরীরে অ্যানাল গ্ল্যান্ড নামে একটি গ্ল্যান্ড থাকে এবং যার মধ্যে একটি ইউনিক লিকুইড থাকে, যার ফলে ডগের শরীরে গন্ধ হয়। ডগের এই অ্যানাল গ্ল্যান্ড কি? ডগের শরীরে এই অ্যানাল গ্ল্যান্ডের অবস্থান কোথায়? অ্যানাল গ্ল্যান্ডের কাজ কি কি? নিয়মিত ডগের শরীরের অ্যানাল গ্ল্যান্ড পরিষ্কার করার প্রয়োজনীয়তাই বা কি, তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করে আমাদের পাশে থাকুন। আমাদের উদ্দেশ্য আপনাদের সচেতন করা। আমাদের চ্যানেলে ডগের সচেতনতামূলক অনেক ভিডিওই দেওয়া আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। আশা করি ওই ভিডিওগুলি আপনাদের উপকারেই লাগবে। অ্যানাল গ্ল্যান্ড ডগের অ্যানাল অর্থাৎ পায়খানাদ্বারের 4 o'clock এবং 8 o'clock-এ দুটি ডিম্বাকৃতির গ্রন্থি অর্থাৎ গ্ল্যান্ড থাকে, একেই অ্যানাল গ্ল্যান্ড বলা হয়। এই গ্ল্যান্ডে এক রকমের ইউনিক লিকুইড থাকে এবং এর গন্ধ ইউনিক। এই অ্যানাল গ্ল্যান্ডের লিকুইডই কিন্তু অল্প অল্প পরিমাণে পায়খানার সাথে বের হয় এবং ডগের এটি আইডেন্টিটি বহন করে এবং ওদের টেরিটরি মার্কিং করে, অর্থাৎ ওদের এলাকা নির্ধারণ করে এই অ্যানাল গ্ল্যান্ডের লিকুইড দিয়ে। এবং একটি ডগ আরেকটি ডগকে চিনতে পারে এই গন্ধ দিয়েই। অ্যানাল গ্ল্যান্ডে থাকা লিকুইড পায়খানার সাথে আপনা আপনি অর্থাৎ নিজে থেকে অল্প অল্প করে বের হয়ে যায়, কিন্তু অনেক ক্ষেত্রে এটি বের হয় না, সেক্ষেত্রে গ্ল্যান্ডে জমে যায়। দীর্ঘদিন ধরে অ্যানাল গ্ল্যান্ডে যদি লিকুইড জমে থাকে তাহলে কিন্তু গ্ল্যান্ডে ইনফেকশন হতে পারে, ফলে ওই অ্যানাল ওইখানটাকে বারবার চুলকাবে এবং দেখবেন পাছা মেঝেতে বা মাটিতে ঘষতে থাকবে এবং ওই জায়গাটা ব্যথা হতে পারে এবং জ্বর আসতে পারে। ক্ষুধামন্দা থেকে খাবার খাওয়া সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে এবং ব্যথার কারণে পায়খানা করতেও ডগের কষ্ট হয় এবং অনেক সময় ইনফেকশন দীর্ঘদিন ধরে থেকে গেলে ওটা ফেটে যায়, ফলে ওখানে অ্যানাল ফিস্টুলাও হতে পারে এবং পায়খানার সাথে পুজ রক্ত বের হতে পারে। এটা রেয়ার, তবুও অনেক সময় ডগের অ্যানাল গ্ল্যান্ডের টিউমার এবং ক্যান্সার পর্যন্ত হতে পারে। ডগের অ্যানাল গ্ল্যান্ডে থাকা লিকুইড আপনা আপনিই কিন্তু অল্প অল্প করে পায়খানার সাথে বাইরে বেরিয়ে যায়, কিন্তু অনেক ক্ষেত্রে ডগের এই গ্ল্যান্ড আপনা আপনি স্কুইজ হতে পারে না, সেক্ষেত্রে ওই লিকুইডও পায়খানার সাথে বের হয়ে আসে না, ফলে গ্ল্যান্ডে অতিরিক্ত লিকুইড জমে যায়। সেক্ষেত্রে পায়খানার দ্বারের ঠিক নিচে 4 o'clock এবং 8 o'clock পজিশনে হাতে গ্লাভস পরবেন, কটন নিয়ে ওই 4 o'clock এবং 8 o'clock পজিশনে আলতো করে প্রেসার দিলেই কিন্তু অ্যানাল গ্ল্যান্ডের লিকুইড বেরিয়ে আসবে এবং ভালো করে পরিষ্কার করে দেবেন। ডগের অ্যানাল গ্ল্যান্ড যাতে আপনা আপনি স্কুইজ হয়ে যায়, সেই জন্য অবশ্যই ডগকে খাবারের সাথে ফাইবার জাতীয় খাবার খাওয়াতে হবে, নিয়মিত এক্সারসাইজ করাতে হবে এবং ডগের স্কিনে যাতে কোনো রকমের ইনফেকশন না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তাই আপনার ডগকে দুর্গন্ধ মুক্ত রাখতে হলে এবং সুস্থ রাখতে হলে ডগের নিয়মিত অ্যানাল গ্ল্যান্ড কিন্তু ক্লিনিং অর্থাৎ পরিষ্কার করতে হবে। প্রায় 2 থেকে 3 মাস অন্তর একবার করে পরিষ্কার করলেই হবে। আমরা অনেক সময় ভুল করি যে ডগ পায়খানার দ্বার মেঝেতে ঘষছে, কৃমির ওষুধ খাওয়াতে হবে। শুধু তাই নয়, অ্যানাল গ্ল্যান্ডে যদি লিকুইড জমে যায় সেক্ষেত্রেও কিন্তু ডগ পায়খানার দ্বার মেঝেতে ঘষে। এরপরেও আপনার প্রিয় ডগের অ্যানাল গ্ল্যান্ডে যদি অতিরিক্ত লিকুইড জমে থাকে বা গ্ল্যান্ডে যদি ইনফেকশন হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার প্রিয় ডগকে নিকটবর্তী পশু হাসপাতালে নিয়ে গিয়ে কোনো রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের কাছে দেখিয়ে নেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করুন এবং অন্যান্য ডগ ওনারদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।